নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সাধারণ ঘরে বানানো পটল চিংড়ি। তার জন্য এখানে কড়াইতে তেল ছিল। তেলটা কিন্তু আগের দিনের পকোড়া ভাজা তেল, ওই জন্য তলায় একটু কালো কালো একটু ময়দার গুঁড়োগুলো পড়েছে। তার উপরে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আর পটল একসাথে ভাজতে। তার উপরে দিলাম একটু লবণ আর হলুদ। আর এখানে মশলা করে নেবো, নিচে একটু চালমগজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে একটু জল দিয়ে ভালো করে বেটে নেবো। আর এইটা কিন্তু ভাজা হয়ে এসছে প্রায়। এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দেবো লবণ, হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটাকে কষাবো ভালো করে। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি কাঁচাই দিচ্ছি, আমি কিন্তু ভেজে দিচ্ছি না। এইভাবে দিলে না চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় না। আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর টমেটো যেহেতু দিচ্ছি না, তার জন্য এখানে দেবো হচ্ছে গিয়ে একটু টক দই আর সস। সামান্য একটু সস ছিল, তার মধ্যে একটু জল দিয়ে দেবো টমেটোর সস। একটু জল দিয়ে দিলাম আগে, এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু দিচ্ছি চিনি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কষানো হয়ে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই পটল চিংড়ি খুবই ভালো লাগে। হয়ে এসছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এরকম ঝোলটাই রাখলাম, আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকমই রাখতে পারেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।